আমরা যাচ্ছি এখন পূর্ব সিকিমের লুংচক গ্রামে। 4 বছর আগে গিয়েছিলাম। তখন এত ভালো লেগেছিল জায়গাটা, ভেবে রেখেছিলাম এখানে আরও একবার আসব। পাহাড়ের কোলে প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে আর প্রায় সবসময়ই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে চাইলে পূর্ব সিকিমের এই গ্রামের কোনোই বিকল্প নেই। আগে এই লুংচক গ্রাম খুব অচেনা থাকলেও ধীরে ধীরে ইউটিউবে ভিডিওর মাধ্যমে ক্রমশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। পাহাড়ে আসার আমাদের প্রধানত মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে এইদিকে সিকিমের দিকে এলে কাঞ্চনজঙ্ঘা দেখবো। তো আমরা এখনো যাইনি, ডেস্টিনেশনে আমরা পৌঁছাইনি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, দেখুন পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি। এখান থেকে একদম সাদা ক্লিয়ার, যদিও কিছুটা ফগ আছে, তাও অনেকটাই দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখনো লুংচক অব্দি পৌঁছাইনি, ইস্ট সিকিমের রাস্তাতেই আছি, কিন্তু এখন অব্দি পৌঁছাইনি। পূর্ব সিকিম বা ইস্ট সিকিম ট্যুর করতে গেলে এই গ্রামটিকে বেস করে ঘুরলে এখান থেকে আরিতার, মানখিম, জুলুক, নাথাং ভ্যালি, বাবা মন্দির, ছাঙ্গুলেক এই সবই প্রায় খুবই অল্প সময়ে দেখে নেওয়া যায় এর ভৌগোলিক অবস্থানগত কারণে। আমরা এসে পৌঁছালাম লুংচক গ্রামে। এসেই দেখতে পেলাম সেই চেনা জায়গাটি, সেই চেনা ফুলের বাগান, বাতাসে এক অদ্ভুত সুন্দর গন্ধ, আর সেই হোমস্টের নিজস্ব টেরাস থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। লুংচক থেকে উন্মুক্ত পাহাড়ের দুই পাশেরই ভিউ খুব ভালো পাওয়া যায়, কারণ এই গ্রামের অবস্থানগত কারণে চারপাশটা অনেকটাই খোলামেলা। এই গ্রামে যেখানেই আপনি ঘুরুন না কেন, সবসময় কোনো না কোনো একটি কুকুর সর্বদাই আপনাকে অভ্যর্থনা জানাবে খুব শান্ত এবং সুন্দরভাবে। মনে হবে কেউ যেন ঠিক শিখিয়ে দিয়েছে। লুংচকের এই ভিউ পয়েন্টটি থেকে আরিতার, মানখিম, পেডং, দার্জিলিং, কালিম্পং এবং মুলখারকা সহ অনেক সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম দেখা যায়। লুংচকের এই ভিউ পয়েন্ট থেকে ঠিক একটু ওপরেই যে হোমস্টেতে আমরা ছিলাম তার ভিউ ছিল ঠিক এই রকম। হোমস্টের সামনে এবং পিছনে পুরোপুরি উন্মুক্ত হওয়ায় খুব সুন্দর 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা তো এখানে মেঘ আর কুয়াশা না থাকলে সকাল বিকেল দুবেলাই দৃশ্যমান। এটি হোমস্টের সামনের দিক। পাহাড়ের কোলে খুব সুন্দর লাগে এইটিকে সামনে থেকে দেখতে। এটি হোমস্টের এক্সটেন্ডেড পার্ট, নতুন হয়েছে। আমরা গতবার যখন এসেছিলাম তখন ছিল না। আর হোমস্টের পশ্চিম দিকে রয়েছে দুটি কটেজ রুম। এই সবকটি জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। লাঞ্চে আছে ভাত, আলু, এটা কি দিয়েছে, ভাজাটা কি আছে? আলু, অনলি আলু ভাজা, আলু জিরে ভাজা, সরষে শাক ওই সর্ষের শাক, ডিমের কারি আছে, আর এখানে দিয়েছে হচ্ছে মূলোর আচার, এখানে পেঁয়াজ আছে, স্যালাড আছে, ডাল দিয়েছে একটা খুব সুন্দর করে বানানো, একদম ইয়েলো ইয়েলো ডাল, আর একটা হচ্ছে ডাল্লে গুড়সানির একটা লঙ্কার আচার। ওটা কোথায় গেল? ডাল্লে গুড়সানির আচারটা, আচ্ছা এই যে ডাল্লে গুড়সানির আচার। হোমস্টের সামনে এবং পিছনে অনেকটা এলাকা জুড়ে ফুলের ক্ষেত এবং সবজির বাগান, পুরোটাই অর্গানিক। অনেক সবজি এখানেই ফলে এবং হোমস্টের গেস্টদেরও এই সবজি ক্ষেতের সবজিই খাওয়ানো হয়। ইনি এই হোমস্টের ওনার ডক্টর শেওয়াং শেরপা, এবং ইনি সোনু ম্যাডাম, ডক্টর বাবুর মেয়ে। আমরা আগেও এসেছি এই জায়গাটায়, আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখেছেন। আগে অতটা ফেমাস না থাকলেও এখন মোটামুটি কম বেশি সবাই এই জায়গাটার ব্যাপারে জানেন, কারণ এখানে গ্রামটা অসম্ভব সুন্দর, এখানের পরিবেশ প্লাস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ
সব সময় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। আমাদের ওই জায়গাটা খুবই ভালো লেগেছিল। আমরা তখনই এই জায়গাটাকে প্রমিস করে গিয়েছিলাম যে আমরা আবার আসব। তো আমরা আবারও এসেছি। বছর ঘুরে গেছে, হয়তো 2 বছর 3 বছর বাদেই এলাম। এরপর দুপুর গড়িয়ে বিকেল শেষ হয়ে সন্ধে নামার মুখে। হোমস্টের রুম থেকে তখনও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন সূর্যাস্তের সময়। শুরু হলো আকাশে রঙের ছটার খেলা। আকাশের এক প্রান্তে তখন চাঁদও উঠে গেছে, আর একদিকে চলছে সূর্য ডোবার পালা। এরপর ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো পাহাড়ের বুকে। পূর্ব সিকিমের এক জনপ্রিয় লোকাল পাহাড়ি পানীয় যার নাম ছ্যাং। খেতে একদম হুইস্কিরই মতো, কিন্তু নেশা হয় না এবং পেটের পরিষ্কারের জন্য খুবই উপকারী। আগেরবার এসে ডক্টরবাবুর ওয়াইফ ম্যাডাম বানিয়ে দিয়েছিলেন। এখানে কিছুটা অংশ তুলে দিলাম আপনাদের জানানোর জন্য। ওনাকে বিশেষভাবে অনুরোধ করলে আর ওনার গেস্টদের যদি পছন্দ হয় তাহলে মাঝে মাঝে বানিয়ে দেন। এবারেও খুব আশা নিয়ে গিয়েছিলাম এই লুংচকে এসে এই পানীয় আবার টেস্ট করব বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তারবাবু আর ম্যাডাম দুজনেই ওনার ছেলের কাছে সিকিমের বাইরে এক আর্জেন্ট কাজে চলে গিয়েছিলেন, তাই এবারে আর ভাগ্যে শিখে ছেড়েনি। ছ্যাং না পেলেও সন্ধেবেলা চিকেন বারবিকিউ আর বনফায়ারের সাথে একদম জমে গিয়েছিল। সন্ধেবেলা এখন টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, মানে 4 ডিগ্রি হয়তো দেখাচ্ছে কিন্তু ফিলস লাইক 1-2। ঠিক আছে, প্রচন্ড কনকনে ঠান্ডা, বনফায়ার করছি আমরা, আর ভীষণ ভালো লাগছে। মানে এই আগুনটাতে এসে মনে হচ্ছে জান ফিরে পেলাম, নাহলে দাঁতে দাঁত লেগে যাচ্ছে করে। প্রচন্ড সবাই জবুথবু হয়ে গিয়েছিল, কিন্তু বনফায়ার হচ্ছে মিউজিক সিস্টেমে গান চলছে। বাঙালিরা কিন্তু যেখানে ঘুরতে যায় সবার আগে, যেখানেই যাক না কেন, সবার আগে দেখে যে সেখানে খাবার কি পাওয়া যাবে। আমরা প্রথমবার যখন লুংচকে এসেছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস অবজার্ভ করেছিলাম যে এখানে খাবারটা কিন্তু বেশ ভালো দেয় এরা, কারণ পুরো খাবারটাই কিন্তু হট সার্ভ করে, আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো, মানে একদম ঘরোয়া খাবারের মতো। তো এখনও আমরা যে ডিনারটা করছি সেটার মধ্যে রয়েছে চিকেন, ডাল, আর মানে আলু দিয়ে চিকেন আর কি, আর গরম গরম রুটি আছে, ভাতও খাচ্ছে কেউ কেউ, সাথে আছে স্যালাড। তো আপনারা যদি এখানে আসেন তো এই জিনিসটা কিন্তু আপনারাও এনজয় করবেন। খাবারটা মানে ডিলিশিয়াস ফুড, এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা মানে কি বলবো অপরিহার্য বিষয়। যেখানেই যাই না কেন আমরা আগে দেখি খাবারটা কি পাওয়া যাবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে লুংচক আসতে টাইম লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতন। বড় গাড়ির ভাড়া পড়বে 4.5 থেকে 5,000 টাকা, আর ছোট গাড়িতে 3.5 থেকে 4,000 টাকার মতন। এছাড়া শেয়ার গাড়িতে আসতে চাইলে প্রথমে গ্যাংটকের গাড়িতে আপনাদের আসতে হবে রংপু পর্যন্ত, রংপো থেকে শেয়ার গাড়িতে করে আসতে হবে রংলি পর্যন্ত, আর তারপর রংলি থেকে লুংচক আপনাকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে প্রায় 1200 টাকার বিনিময়ে। তাই এনজেপি বা শিলিগুড়ি থেকেই গাড়ি বুক করে নিয়ে আসা ভালো। লুংচক আসার জন্য গাড়ি ড্রাইভারের নাম ও মোবাইল নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে এনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারেন। সকাল সকাল আমরা উঠে বেরিয়ে পড়েছি লুংচকের এই গ্রামের রাস্তাটা ধরে হাঁটবো বলে। রাস্তাটা দুর্দান্ত সুন্দর আর মানে নিস্তব্ধ, ভীষণই মায়াবী একটা পরিবেশ, ফাঁকা একদম। তবে এখানে আশেপাশে এখন দেখেছি, মানে আমরা আগের বারে এসেছিলাম তখন তো আরও নিস্তব্ধ, আরও ফাঁকা ফাঁকা ছিল। এখন দেখছি 2-1টা হোমস্টে আরও হয়েছে এবং এখানে মানে এতটাই ফেমাস হচ্ছে জায়গাটা ধীরে ধীরে, তো এখানে লোকজন এখন ভালোই আসছে। এই ফেমাস হওয়ার একটাই কারণ, এখান থেকে আপনি সকাল সন্ধে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। হোমস্টের বাইরে রয়েছে নানা রকমের জানা অজানা পাহাড়ি ফুল দিয়ে সাজানো। এটা অবশ্য আপনি পুরো লুংচক গ্রামে এলেই দেখতে পাবেন। এটি হোমস্টের ফার্স্ট ফ্লোর থেকে ভিউ।
এবার চলুন দেখে নিই রুমগুলো। রুমের ভাড়া 1000 থেকে 1100 টাকা প্রতিদিন মাথা পিছু, থাকা খাওয়া সহ। এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবসময় পাওয়া যায়। রুমগুলোও খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এটা রুমের বাথরুম, অ্যাটাচ বাথরুম, কিন্তু অনেক বড়। এত খোলামেলা আর এত বড় বাথরুম আমি জীবনে দেখিনি। বাথরুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জানলা খুললে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এগুলো এক্সটেন্ডেড হোমস্টের নতুন রুম। এই রুমগুলো আরও সুন্দর, আরও পরিষ্কার পরিচ্ছন্ন। ভাড়াও একই, 1000 থেকে 1100 টাকা মাথা পিছু প্রতিদিন থাকা খাওয়া সহ। তবে এই রুমের বাথরুমগুলো অতটা বড় নয়, তবে এটাও বেশ খোলামেলা। লুংচকের এই হোমস্টেতে আমরা থাকবো মোট 3 দিন। আর এখানে থেকে ঘুরে নেব পূর্ব সিকিমের অন্তর্গত সিল্ক রুট, যাতে থাকবে আরিতার লেক, মানখিম, জুলুক, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। এই পুরো জার্নিটাই প্রতি সপ্তাহে শেয়ার করব একটি এপিসোডের আকারে আপনাদের জন্য। আর তার সাথে থাকবে গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন সিল্ক রুটের ভ্রমণের জন্য। পূর্ব সিকিমের এই লুংচক গ্রামটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সব আপনার কাছেই আসে। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।